আপনি কি জানেন ইউটিউব ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আপনি যদি ফটোশপ না জানেন তাহলে আকর্ষণীয় থাম্বনেল বানানো আরও জটিল হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে কি আমরা প্রফেশনাল থাম্বনেল বানাতে পারবো না? আপনি যদি এমনটা ভেবে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রফেশনাল আই ক্যাচিং থাম্বনেল বানাতে পারেন। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। প্রিয় দর্শক, আমি জুলেখা আক্তার শ্রাবণী, সিমি টেক বিডি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই স্ক্রিন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্মার্টফোনের মাধ্যমে একটি অ্যাপসের সাহায্যে আকর্ষণীয় ও আই ক্যাচিং থাম্বনেল বানিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার অসংখ্য থাম্বনেল দেওয়া আছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে আমরা যখন ইউটিউব ভিডিও সার্চ করি, যদি আমাদের চোখে যদি আই ক্যাচিং ওই ব্যানারটা যদি আকর্ষণীয় না মনে হয় তাহলে কিন্তু আমরা ওই ভিডিওটি ক্লিক করি না। তো যেটি আমাদের থাম্বনেল দেখে মনে হয় যে না, এটা ঠিক আছে, তো ওইটা আমরা কী করি, ওইটা আমরা ভিডিওটি ক্লিক করে ফেলি। তো আপনি যদি যত ইম্পর্টেন্ট বা আপনি যত ভালো করেই কন্টেন্ট বানান না কেন, যদি আপনি থাম্বনেল সঠিকভাবে না বানাতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না। তো ধরেন আপনার কন্টেন্ট ভালো হয় না, কিন্তু আপনার থাম্বনেল একটু আকর্ষণীয় হয়েছে, কিন্তু ওই থাম্বনেল দেখে কিন্তু দর্শকরা ক্লিক করে ফেলবে। তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আই ক্যাচিং কীভাবে আমরা থাম্বনেল বানাতে পারি। তো বন্ধুরা, আমার থাম্বনেল কিছু আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কীভাবে থাম্বনেলগুলো বানিয়ে থাকি। তো এটি কিন্তু কোনো ফটোশপ দিয়ে এগুলো বানানো না, আমি যা করি সব কিছু ফোনের মাধ্যমে করি। তো বন্ধুরা, চলুন আমি অ্যাপসটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। তো আমি যে অ্যাপসটির সাহায্যে আমি একটি থাম্বনেল বানাবো সেটির নাম হচ্ছে ইনশট। আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইনশট লিখে সার্চ করার পরই আপনার অ্যাপসটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি অ্যাপসটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এখন আমি ক্লিক করব এই ইনশট অ্যাপসে। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো আমরা এখানে ফটোতে ক্লিক করে দেবো। তো ফটোতে ক্লিক করার পর আমি একটি যে কোনো এক কালারের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আপনার এখানে ক্যানভাস লেখা আছে, এখানে ক্যানভাস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর থাম্বনেলের যে সঠিক মাপ আপনারা দেখতে পাচ্ছেন যে 16:9, এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু থাম্বনেলের যে সঠিক মাপটা এটা কিন্তু এসে পড়েছে। তো এখানে আমি এমন কিছু লিখবো যাতে দেখে ভিউয়ার্সরা যেন বাধ্য হয় আমার এই থাম্বনেলে ক্লিক করার জন্য। তো আপনাদেরকে থাম্বনেলটা এইভাবে বানাতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আমি কোন ফন্টটি ব্যবহার করি এটির আমি ভিডিওটিতে বলে দেবো আমার ফন্টের নামটা কি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, এখানে আমি লিখবো, তো যেহেতু আমি এই ভিডিওটি আপলোড করব, তো এই ভিডিওটির জন্য অবশ্যই একটি থাম্বনেল লাগবে, সেজন্য আমি এই ভিডিওতে ইউজ করব এই থাম্বনেলটি। তো এখানে আমি লিখলাম, আচ্ছা আমি এখানে লিখে নিলাম মোবাইল দিয়ে বানিয়ে ফেলুন। আচ্ছা, এটা আমি এখানে ক্লিক করব, এই কালারের উপর এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট সিলেক্ট অবস্থায় আপনি যে কোনো কালার দিতে পারেন। তো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লাল কালার এখানে মানাচ্ছে না। তো এখানে আপনারা নিজের মনের মতো করে ডিজাইন করে নেবেন, কোন কালারটি দিলে এখানে সুন্দর জেগে ওঠে। আর ফন্টটি আপনি একটু বড় বড় রাখার চেষ্টা করবেন, এত হিজিবিজি বানাবেন না, তাহলে কিন্তু দেখতে কিন্তু আকর্ষণীয় লাগবে না। তো টেক্সট সিলেক্ট আমি এখানে টেক্সটের কালারটা দিলাম ব্লু কালার, আর বর্ডারটা দেব হচ্ছে সাদা। তো এখানে আপনারা চাইলে পার্সেন্টেজ শ্যাডোটা আপনি করতে পারেন, বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। আমি এখানে 40% রাখলাম, এটি আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আমি এখানে বলে দেবো আমার ফন্টের নামটি কি, কোন ফন্টে আমি ইউজ করি। আচ্ছা, আমি এখানে লিখলাম মোবাইল দিয়ে বানিয়ে ফেলুন প্রফেশনাল থাম্বনেল। আচ্ছা,
এটা আমি একটু ছোট রাখলাম। তারপর আমরা এটা কিসের থাম্বনেল বানাবো সেটা আমি এখানে উল্লেখ করে দেব। যেহেতু আমি এখানে ইউটিউবের থাম্বনেল কি বানাবো সেজন্য আমি ইউটিউব নামটা উল্লেখ করে দেবো, কিন্তু আপনারা চাইলে কিন্তু যে কোনো থাম্বনেল আপনারা এই অ্যাপসটির মাধ্যমে বানাতে পারেন অতি সহজে। আমি এখানে আপনারা টেক্সট, বর্ডার, শ্যাডো এখানে চাইলে আপনি কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন। লেবেলে ক্লিক করলে আপনার এখানে একটা বর্ডার দিতে পারেন, তো আমি এখানে দেব না। অপাসিটি আপনি চাইলে কমাতেও পারেন, বাড়াতেও পারেন, এগুলো সব আপনাকে আমি দেখিয়ে দিলাম। তো আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই লেখাটি আসছে, এই লেখাটা এখানে আপনি ক্লিক করবেন, মানে আপনাদের ইচ্ছা মতো আপনি একটা ফন্ট এখানে ইউজ করে দেবেন যেটি সুন্দর যায় আর কি। তো বন্ধুরা এখানে আমি লিখলাম যে মোবাইল দিয়ে বানিয়ে ফেলুন প্রফেশনাল ইউটিউব থাম্বনেল। আচ্ছা, কথাটা কিন্তু এইভাবে লিখলে মানে অনেক সুন্দর মানায়। আচ্ছা, আমি লেখাটা এই সাইডে রাখলাম আর ইউটিউব লেখাটা আমি এই পাশে রাখলাম। থাম্বনেল। তো বন্ধুরা এখানে আমি একটি পিকচার অ্যাড করে দেবো, সেজন্য আমি এখানে চলে যাব স্টিকার, এই যে টেক্সটের পাশে যে স্টিকার অপশন এখানে আমরা চলে যাব। তো এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন একটি ইমেজ দেওয়ার অপশন আছে, তো আমি ইমেজের এখানে একটি ক্লিক করে এখানে আমি এই ইমেজটা ইউজ করব। আপনারা চাইলে আপনার মনের মতো করে বানিয়ে নিতে পারেন, তবে আমি এখানে দেখাচ্ছি যে খুব ইজিলিভাবে আপনি ফটোশপ না জানলেও এই ফটোশপের মতোই আপনি এখানে থাম্বনেল বানাতে পারবেন, কেউ বুঝতেই পারবে না এটি যে আপনি ফোন দিয়ে বানিয়েছেন। আপনারা ইচ্ছা করলে এখানে বর্ডারও দিতে পারেন, তো আমি এখানে বর্ডার দিয়ে দেখাচ্ছি। আমি চলে আসলাম কালার থেকে চলে আসবো এখানে ওই লেবেলে চলে আসলাম। লেবেলে চলে আসার পর নিচে আমি যে কোনো একটি লেবেল এখানে আমি দিয়ে দিতে পারি। তো এটির জন্য এখানে আপনি কালারটা দেখতে পাচ্ছেন, লেবেলের কালারটা হচ্ছে নীল কালার, লেখার কালারটা হচ্ছে নীল কালার, সেজন্য আমি লেবেলের কালারটা চেঞ্জ করে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এইভাবে একটি লেবেল দিয়ে দিলাম প্রফেশনাল, যে মোবাইল দিয়ে বানিয়ে ফেলুন প্রফেশনাল ইউটিউব থাম্বনেল। তো ঠিক আছে বন্ধুরা আমি এখানে ওই লেবেলের কালারটা ব্লু কালার রেখে আমি মোবাইল দিয়ে বানিয়ে ফেলুন এই লেখাটার কালার আমি একটু চেঞ্জ করে দেব, তাহলেই হবে, সুন্দর ফুটে উঠবে। তো আমি টেক্সটের কালারটা দিয়ে দেবো হচ্ছে লাল কালার, আমি রেড কালারটা এখানে দিয়ে দিলাম, আর ফন্ট কালারটা আমি দেবো হচ্ছে কি আপনার, আচ্ছা এখন কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে থাম্বনেলটি বানানো কেমন হলো। যদি ভালো লাগে ভালো বলবেন অবশ্যই, আর যদি ভালো না লাগে তাহলে তো বলবেনই না। আর আমার চ্যানেলটি একদমই নতুন বন্ধুরা, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ইউটিউব রিলেটেড এবং ইনকাম রিলেটেডের সকল ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে এমন একটি কথা লিখে দিবেন যাতে দেখে মানুষ ইন্সপায়ার হয়। এখানে আমি বর্ডারটা তুলে দেব, আমি লেবেলটা এখানে তুলে দিলাম। তুলে দেওয়ার পর আমি এখানে কালারটি একটু চেঞ্জ করে দেব। আপনারা এইভাবে সুন্দর করে লিখবেন। আমি এখানে আরেকটা কথা উল্লেখ করে দেব, এইচডি। তো এইটার কালার আমি এই কালারটা দিয়ে দিই।
আর টেক্সটটাও আমি এখানে চেঞ্জ করে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প সময়ে কিন্তু এই থাম্বনেলটি বানিয়ে ফেললাম। আর আপনার যদি এই ফন্টটি ভালো লাগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানান, আমি অবশ্যই এই ফন্টটির নাম আমি বলে দেব। তো বন্ধুরা তারপর আমরা এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে ফিল্টারিং করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে নিয়েছি এগুলো কালার, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আরও করতে পারেন। তো আমি এর চেয়ে ভালো থাম্বনেল আমি জানি না হয় কি না, তো মোটামুটি চেষ্টা করেছি আমি ভালোভাবে আপনাদেরকে বোঝানোর জন্য এবং সুন্দর করে একটি প্রফেশনাল থাম্বনেল বানানোর জন্য। আমি কিন্তু হিজিবিজি করে এত লেখা লিখি নাই, মানে দর্শকটা বুঝতে পারবে না আপনার ব্যানারে কি লিখেছেন। এই জন্য বোঝার ক্ষেত্রে এখানে তো হিজিবিজি না করে আপনি দু একটা কথা লিখবেন, মানে ফন্টটা যেন অনেক সুন্দর ক্লিয়ারলি বোঝা যায়। তো সেটাই আমি আপনাদেরকে দেখিয়েলাম। তো বন্ধুরা আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।